সঞ্চয়পত্র ক্রয় করা একসময় সবচেয়ে সেফ বিনিয়োগ বলে সবাই মনে করত, কিন্তু রিসেন্টলি গত 13 তারিখে একটি ঘটনা ঘটেছে। একজন গ্রাহকের সঞ্চয়পত্রের টাকা জালিয়াতি করে, চুরি করে কিন্তু সেটিকে তুলে নেওয়া হয়েছে। সো সেই গ্রাহক সঞ্চয়পত্রটি ক্রয় করার মাত্র 4 দিন পরেই সেই সঞ্চয়পত্রটি তিনি ক্রয় করেন মতিঝিল শাখা থেকে। সেখান থেকে ক্রয় করার পর এটি জালিয়াতি করে তার টাকাটা কিন্তু চুরি করে উত্তোলন করে নেওয়া হয় এবং বাংলাদেশ ব্যাংক সাইবার সিকিউরিটি মামলা করেছে মতিঝিল থানায় এবং এটির তদন্ত চলছে। তদন্ত করে দেখা হচ্ছে যে এর সঙ্গে আসলে কারা জড়িত। মূলত এই সঞ্চয়পত্রের ভাঙার ক্ষেত্রে যে কাজটি হয়ে থাকে, গ্রাহকের একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে কিন্তু ওটিপি আসে। ওটিপি আসার পর সেই ওটিপি যদি সে সাবমিট করে থাকে, ব্যাংকে দিয়ে থাকে, তাহলেই কিন্তু কোনো ইনফরমেশন চেঞ্জ বা এটিকে ভেঙে ফেলানো সম্ভব হয়, আদারওয়াইজ কিন্তু এটি সম্ভব হয় না। কিন্তু গ্রাহক এই সঞ্চয়পত্রটি যে নাম্বার দিয়ে করেছিল, যে নাম্বার দিয়েছিল ব্যাংকে, সেই নাম্বারটিও কিন্তু চেঞ্জ করে ফেলা হয়েছে যাতে করে তাদের নাম্বারে ওটিপি নিতে পারে, যার কারণে কিন্তু এই কাজটি করা সম্ভব হয়েছে। সো এই নাম্বার চেঞ্জিংয়ের সঙ্গে কারা জড়িত, আসলে ব্যাংকে যারা কর্মরত রয়েছেন তারা জড়িত কি অন্য কোনো যোগসূত্র রয়েছে, সেটি কিন্তু অলরেডি তদন্তাধীন। প্রিম্যাচিওর আবার দেখাচ্ছে এই মাসের 23 তারিখে এটা এনক্যাশ করে নিয়ে গেছে। এই সঞ্চয়পত্রের পেছনে যে তার যে একটা সেলফোন নাম্বার দেওয়া থাকে যেটার মাধ্যমে উনি মেসেজ পান, সেই নাম্বারটা চেঞ্জ করা হয়েছে এবং একই সাথে তার যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটাও পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ব্যাংক পরিবর্তন করে ভিন্ন করা হয়েছে। যেমন অতিরিক্ত পরিচালক মহোদয়ের নেতৃত্বে আরেকটা কমিটি হয়েছে, দুটো কমিটি কাজ করছে, তাহলে এটা ফাইন্ডিং পাওয়া যাবে। তবে ইন দ্য মিন টাইম বাংলাদেশ ব্যাংক মতিঝিল থানায় গতকালকে অর্থাৎ 29শে অক্টোবর সাইবার সিকিউরিটি আইনে মামলা করেছে এবং অলরেডি 3 জন ব্যক্তিকে সেখান থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ যাদের কাছে এই ধরনের ওটিপি যেত, যারা ওটিপি সেন্ড করতো, এই ধরনের 3 কর্মকর্তা বা কর্মচারীকে কিন্তু অলরেডি তাদের সেই দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন লোক কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। সো যারা সাধারণ গ্রাহক রয়েছেন, অন্যান্য ব্রাঞ্চ বা বাংলাদেশের অন্যান্য শাখা থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন, এই নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই। তবে তাৎক্ষণিক আপনারা সবসময় ব্যাংকের সঙ্গে কমিউনিকেশন রাখবেন। আপনার সঞ্চয়পত্র যে অ্যাকাউন্টে জমা হচ্ছে, সেই মুনাফাটি প্রতি মাসে সঠিক টাইমে জমা হচ্ছে কিনা সেটি প্রতিনিয়ত চেক ব্যাক করে দেখবেন। যদি কোনো ধরনের ঘাবলা পরিলক্ষিত হয়ে থাকে বা আপনি বুঝতে পারেন যে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে, আমার সঞ্চয়পত্রে মুনাফা সঠিক টাইমে জমা হচ্ছে না বা আমার মেসেজ আসছে না বা আমার ব্যালেন্সে টাকা শো করছে না, তাহলে তাৎক্ষণিকই আপনারা অবশ্যই ব্রাঞ্চে যোগাযোগ করবেন। তবে এই খবরটি শুনে আপনাদের নার্ভাস হওয়ার কোনো কিছুই নেই, যেহেতু এটি অলরেডি ধরা পড়েছে এবং এটি তদন্ত চলছে। আশা করছি এর সঠিক তথ্য অতি শীঘ্রই উন্মোচন হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।